ছোট্ট সারপ্রাইজের মতো আছে, এটা একটু পরে বলছি। এই এলাম খাবার কিনে। ছোটি সি হ্যাঁ 20-22 আমার ইফেক্ট দেখো, আমি এখনো হিন্দিতে কথা বলছি তোমাদের সাথে। এখন একটু মানে আগের থেকে অনেকটাই সুস্থ লাগছে। এখন সবসময় শুয়ে আছি তো একটু মনে হচ্ছে একটু বসি, তারা এরকম মনে হচ্ছে। খুব ভালো, এটা ওজিয়ানোর বিরিয়ানি। কোথাকার? ওজিয়ান। আচ্ছা, আমি ভাবলাম তুমি লাজিজ কাছে কোরমাঙ্গালা। ওরা বাংলা গেলে এখন আজকে আর ফিরতাম না। সেই এটা লাজিজ, এই সরি এটা ওজিয়ানো। अच्छा की खुशी है आइसक्रीम पे। तो ये है हमारी सबीना। एक मिनट, ঈদ মোবারক। একটুখানি বেরিয়েছিলাম, ভালো লাগছিল না, রাজীবকে বললাম একটুখানি একটা স্পিন নিয়ে আসি। এত মানে স্ট্রেস যাচ্ছে না যে মানে কি বলবো, যাই হোক ওই একটু ঘুরে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 11th অফ এপ্রিল, আজকে ঈদ মুবারক তোমাদের সবাইকে। তো ঈদ তো সেই হিসেবে কখনো সেলিব্রেট করিনি, ওই একটু বিরিয়ানি খেয়েছি আমি আর রাজীব। একটুখানি ধরো বেরোলাম, আমাদের কোরামাঙ্গালায় লাজিজ আছে, ওখান থেকে একটু বিরিয়ানি খেয়েছি, এটাই করেছি। বাট এখন যখন আমার বাড়িতে সাবিনা আছে আর ও রোজাও করলো আমার বাড়িতে থেকেই, ইফতার সাহরি সব কিছু করলো, আর তো আজকের দিনটা যদি ওকে একটু স্পেশাল ফিল না করাই তাহলে কেমন হয় বলো তো, ভালো কি লাগে? তো ইচ্ছা আছে ওর জন্য একটু কিছু স্পেশাল করার। দেখি রাজীব আসুক, ও একটু বেরিয়েছে, ওকে অ্যাকচুয়ালি একটু ধোসা কিনতে পাঠিয়েছি আজকে। মার আর সাবিনার একটু ইচ্ছে হয়েছে একটু ধোসা খাবে, ওরা খাবে, তো ওইসবই ও আনতে গেছে। তো আসুক, ওর সাথে একটু আলোচনা করি, তারপর দেখি কি করা যায়। আজকে অ্যাকচুয়ালি মা আর আমাদের যে অ্যাটেন্ডারটা আছে তারা একটু ওরা বললো যে একটু খাবে, কী বলে ধোসা, ধোসা আর বড়া হবে ব্রেকফাস্টে। তখন তাই ওটাই নিতে যাচ্ছি। বাড়ি এমনিও ঈদ আছে, তো আমাদের যে অ্যাটেন্ডার সে তাকে একটু ভালো করেই করতে হবে। তো মুসলিম এতদিন ধরে রোজা ভোজা হচ্ছিলো, তো আজকে ঈদ, তো ওকে একটু ভালো করে বিরিয়ানি বা কিছু খাওয়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। এই এলাম খাবার কিনে, ধোসা বড়া যা যা খাবার, যাই ওরা খেয়ে নিই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। হ্যাঁ ওখানে রাখো। এই রাজীব জাস্ট ঢুকলো আর কি ধোসাটা নিয়ে, তো ওদেরকে চট করে খাবারটা দিয়ে দিই, তারপর দেখি আমরা কী খাই। আমি অ্যাকচুয়ালি আমাদের জন্য ধোসা আনাইনি কারণ আমার একদম ইচ্ছা করছে না আর কি ভাজা পোড়া খেতে আর সকাল থেকে। তো যাই হোক, দেখি আমরা কি খাই। রাজীবকে জিজ্ঞেস করি, আপাতত ওদেরকে খাবারটা দিয়ে দিই আগে। তো ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে এখন। ওই মশলা ধোসা খেলো সাবিনা, বড়া, আর মা খেলো জাস্ট দুটো বড়া, ওই খেলো না, মেদু বড়া ওটাই খেলো, ধোসা খাইনি। ধোসা বলে রাজীবকে পরে ফোন করে বলে দিয়েছিল যে ধোসাটা খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে যেটা ভালো লাগে সেটা খাবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি রাজীবকে জিজ্ঞেস করলাম যে দুপুরবেলা যদি আমরা বিরিয়ানি খাই তাহলে সকালবেলাটা একটুখানি কন্ট্রোলে রাখতে হবে নিজেদের খাওয়া দাওয়াকে। তো আমি বললাম, সাজেস্ট করলাম যে ওটসের ওই স্মুদি বানিয়ে নিই, ওটা মানে বেটার হবে খাওয়াটা, কারণ দুপুরবেলা এনিওয়ে বিরিয়ানি তো রিচ, তো ওই আর কি। তো রাজি হয়েছে। ও জেনারেলি এগুলো খেতে অ্যাকচুয়ালি একদম রাজি হয় না, বাট ঠিক আছে আজকে জোর করেই খাওয়াবো আর খেয়ে নেবে, এই আর কি। চট করে খেয়ে নিই, কারণ 10:30 বাজে জানো তো, এমন কিছু মানে সকাল সকাল যে আজকে উঠতে পেরেছি আর কাজকর্মগুলো আগের সারতে পেরেছি তা নয়। তার উপর আজকে আবার বৃহস্পতিবারের পুজো ছিল, স্নান করেছি, পুজো করেছি, বৃহস্পতিবারের পুজোতে না একটুখানি টাইম লেগে যায় আর কি। আর আমি সকালবেলায় আমার পুজো টুজোর ব্যাপারগুলো সেরে ফেলি, আদারওয়াইজ পরের দিকে না কিচেনটা পুরো নোংরা হয়ে যায়, আর আমি ঠাকুরের জল টল নিয়ে সিঙ্কটা ইউজ করি, ওটা বিচ্ছিরি ব্যাপার হয়। তো যাই হোক, চট করে আমরা খেয়ে নিই, ওদের তো দিয়ে দিয়েছি, আমি আর চট করে একটু খেয়ে নিই, তারপর আসছি। কেমন লাগছে? এখন একটু মানে আগের থেকে অনেকটাই সুস্থ লাগছে। এখন সবসময় শুয়ে আছি তো একটু মনে হচ্ছে একটু বসি, তারা এরকম মনে হচ্ছে। বলেছে ওই আস্তে আস্তে দাঁড়াও মানে তুমি দাঁড়াবে, বাট আমাকে বললো এক পায়ে ওইটা তুলে একটু খালি বেশিক্ষণ না, এই 5 মিনিট মতো দাঁড়াতে পারি, দাঁড়িয়ে আস্তে করে আবার বসে যাবো। আর এই ওয়ার্কারটার সামনে দিয়ে উঠে বললো, উঠে দাঁড় করাবো। কালকে ফার্স্ট দাঁড় করিয়েছি। করো আস্তে আস্তে করো। হ্যাঁ একটু একটু করে বাড়াবে আর কি,
পাটা আস্তে আস্তে ছাড়ছে। আগে তো ছাড়ছে তো? হ্যাঁ, আস্তে আস্তে তো নাড়াতেই পারছিলাম না আগে। এই এখন এইরকম এই এতখানি অব্দি তুলতে পারছি, হয়ে যাবে, ঠিক আছে। এতখানি তুলতে পারছি। তোমার অত বড় সার্জারি হয়ে গেল ঠিকঠাক, এখন এটা কোনো ব্যাপার না। এটা তো অনেক ছোটো সার্জারি, শীঘ্র কিছুই না। তোমার স্পাইন সার্জারিটা হচ্ছে মেজর সার্জারি ছিল, অত বড় সার্জারি তোমার হয়ে গেল, সব ঠিক হয়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না, ছোটো। না, তোমার ওটা কত ঘন্টা চলেছিল, এটা তোমার জাস্ট 1.5-2 ঘন্টার মধ্যে সার্জারি হয়ে গেছে। ওটা কত ঘন্টা ছিল? ওটা অনেক ছিল, ওটা প্রায় 4-5 ঘন্টা চলেছিল, তাই? তার একটু বেশি হবে, 6 ঘন্টার মতো হবে, অনেকক্ষণ চলেছিল। আচ্ছা। এটা তো ছোটো সার্জারি। এই একটু বেরোচ্ছি আড্ডা মারতে, ছুটির দিন, মোটামুটি সবাই আছে, সবাইকারই ছুটি, ম্যাক্সিমাম লোকের, 4জন বাদে। তো যাই একটু আড্ডা মেরে চায়ের দোকান থেকে ঘুরে আসি, তবে একটু দাড়িটাও কাটতে হবে। চায়ের দোকানে যাওয়া হচ্ছে। सबीना एक बार आओ इधर। तो ये है हमारी सबीना। एक मिनट, ईद मुबारक। और फिर कैसा लग रहा है? अच्छा, सब ठीक ठाक लग रहा है ना? और बताओ आज तुमको क्या खाना है? बिरयानी तो बनता है, बिरयानी तो खाना ही पड़ेगा। मटन मटन बिरयानी खाओगी? अच्छा ठीक है। और मीठे में क्या खाना है? बीच में कुछ फल फ्रूट या मिठाई। मिठाई पसंद है। मिठाई पसंद है? ठीक है, मैं मिठाई लेके आऊँगी। तो और बताओ कैसा लग रहा है हमारा घर? अच्छा लग रहा है। अच्छा लग रहा है? अच्छा, कोई परेशानी तो नहीं है? No. हाँ। और जो रोज़ा किए वो सब ठीक था ना? हाँ, क्योंकि मैं तो पहली बार इतना सब किया है, कुछ प्रॉब्लम तो नहीं हुआ ना तुमको? कुछ प्रॉब्लम नहीं, पर बहुत अच्छा आप मेरा ख्याल रखे। थैंक यू। नहीं एक्चुअली इतना तुम दिन से मैं काम कर रही हूँ बेंगलोर में, बट आपकी तरह हमको आज तक कोई नहीं मिला। कुछ नहीं, खाने पीना बस, खाने का ही तो तरकीब हाँ। किया जाता है। नहीं मुझे नहीं, बहुत अच्छा है, ब्रेक मिला। अब देखते हैं इंशाल्लाह आगे क्या होता है। ज़रूर ज़रूर सब कुछ अच्छा ही होगा, अल्लाह अगर चाहेगा तो सब कुछ अच्छा होगा। पर एक्चुअली तुम मुझे थैंक्स बोल रही हो, मुझे तुमको थैंक्स बोलना चाहिए, तुम बहुत अच्छे से मम्मी का ख्याल रख रही हो। थैंक यू सो मच वंस अगेन। तुम जाओ, मैं फिर बताती हूँ तुमको। ओके, छोटी सी है 20-22। দেখো আমার ইফেক্ট দেখো, আমি এখনো হিন্দিতে কথা বলছি তোমাদের সাথে। বাচ্চা মেয়ে 20-22 বছরের, খুব ভালো মেয়েটা গো। তো বলো, ওকে একটু না খাওয়ালে চলে, আজকে ঈদ বলে কথা। ও ম্যারেজ জানো তো, কিন্তু ওর হাজব্যান্ডের থেকে আলাদা আছে এখন, এখানে আমার কাজের জন্য ওকে থাকতে হচ্ছে। আর ওর হাজব্যান্ডও অন্য কোথাও আছে। তো ওটাই আর কি, খুব ইচ্ছে যে ওকে একটু ভালো করে একটুখানি ট্রিট দিই। দেখো আর তো আমি কিছু করতে পারবো না, ওই একটুখানি একটু ভালো খাবার দেবো, একটু বিরিয়ানি খাওয়াবো ওকে, একটু মিষ্টি খেতে ভালোবাসে বললো, তো একটু মিষ্টি খাওয়াবো, এই আর কি। এই ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, শেষ হয়ে গেছিলো, তো ওগুলোই দিয়ে গেল আর কি। এই এখন একটু বেরোচ্ছি, আমাদের যে অ্যাটেন্ডারটা আছে তো তাকে খাওয়াবো আজকে বিরিয়ানি, আর ও বললো যে একটু আইসক্রিমও খাবে। তো যাই, আমরা মানে ও খাবে প্লাস আমরাও খাবো। যাচ্ছি এখন ওজিয়ানো, আমাদের ওজিয়ানো এখানে আপনার এখানে বার্তুরের ওখানে আছে, অ্যাকচুয়ালি ওদের বেলান্তুরে আছে আর বার্তুরেও আছে। তো বেলান্তুরটা অনেক দূর হয়ে যাবে, তো আমাদের এখান থেকে বার্তুরটা একটু কাছাকাছির মধ্যে, তো ওখানে যাই। এই আমি এখন এই পানাথুরের রাস্তাটা ঢুকে গেছি বার্তুর থেকে। তো একটা ছোট্ট সারপ্রাইজের মতো আছে, ওটা একটু পরে বলছি। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট লাগবে, আর তার আগে একটা ছোট্ট সারপ্রাইজ। গ্রসারিগুলো এখনও তুলিনি, পরে তুলবো। আগে একটুখানি ওই খাবারটা আসুক, একটু খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপর সব কিছু করবো। আসলে ওটসের স্মুদি খেয়েছি তো, শুধু অতটাও হেভি হয় না, হেভি হয় বাট অতটাও না। খিদে পেয়ে গেছে, এবার রাজীব আনবে তারপর খাওয়া দাওয়া, তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো আমি ঘরটার কী অবস্থা করেছি, সমস্ত কিছু বন্ধ করে আমি পুরো পর্দা ফর্দা টেনে দিয়েছি, একটুখানি ফাঁকা রেখেছি যাতে আলোটা একটু আসতে পারে। যা গরম না, কী বলবো বাবা, ব্যাঙ্গালোরে থেকে পাগল হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও,
এ দেখো, এই ওয়ার্কিং ডেস্ক এটা না আমার ওই 3rd বেডরুমে ছিল, যেখানে আমি বসে আমার কাজকর্ম করি। এটাকে না এখানে আনতে হয়েছে বেডরুমে, আমার বেডের পাশে। এই জায়গাটা ফাঁকাই ছিল, কিছু ছিল না, একটা চেয়ার ছিল জাস্ট, তো ওটাকে সরিয়ে এইটা আনতে হলো। আর টিভিটা এখানে, কি অড লাগছে না বলো? এত বড় একটা টিভি, তার পাশে এত বড় একটা ডেস্ক, তার পাশে একটা বেড, মানে পুরো বিচ্ছিরি লাগছে জায়গাটা দেখতে। তো কী আর করা যাবে। আসলে কি বলো তো, ওই 3rd বেডরুমটা না এখন মানে ঠিক ইউজ করা যাচ্ছে না আর কি, কিছু অসুবিধার জন্য ওখানে বসে কাজ করা পসিবল হচ্ছে না। তো সেই জন্যই আর কি এই টেবিলটাকে এখানে শিফট করতে হয়েছে। আমি এখন এই বেডরুমে বসে কাজকর্ম করছি, উপায় নেই, কী করবো। তো যাই হোক, খালি একটু নোংরা হয়ে আছে, একটু টাইডি করে নিতে হবে, তাহলেই হবে। এটা জাস্ট 2-3 দিন হলো শিফট করেছে। আমার মনে হয় আগের একটা দুটো ব্লগে রেখে তোমরা চোখে পড়েছে হয়তো, তোমাদের চোখে, আমার আর বলা হয়ে ওঠেনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা একটু ঠিকঠাক করি, তারপর দেখি রাজীব কতক্ষণে ফেরে। ওদিকে খিদেও সবার পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওজিয়ানোর মেন গেটটা, ভালো মানে ডেকোরেশনটা ভালোই করেছে। ভেতরে ভেতরে তো ঢুকে দেখাচ্ছি, গাড়িটা ওখানে পার্ক করেছি। ভেতরে ঢুকে আমি পরে ওদের ভেতরে ইন্টিরিয়ারটা দেখাচ্ছি। এখন জাস্ট ওজিয়ানো ঢুকলাম, আর যে সারপ্রাইজটা বলেছিলাম, দিস ইজ দ্য সারপ্রাইজ, মিস্টার দীপ। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, খুব ভালো কাজ করছে। এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। বন্ধু না, অনেক ছোট লোক থেকে। না, আমি কম বয়স, আমার কমই বয়স, আমাকে দেখে কচি মনে হয়। তো যাই হোক, আমাদের ছোটবেলা সব এখানে ব্যাঙ্গালোরে দেখা, ওখানে এখন সেটেল হয়ে গেছে। হ্যাঁ, তো যাই ওকে ফোন করলাম, ওর বাড়ির কাছেই ওজিয়ানোটা একদমই, ওকে ওই জন্য ফোন করলাম, ওকে ডেকে নিলাম। আবার বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। রাজীব সীমন্ত। বেশ, চলো। দীপ আমাকে এখন জোর করে ওর ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। যাই ঘুরে আসি, অনেক দিন পর দেখা হয়েছে ওর সঙ্গে। যাই হোক, যাই। ওর এখন শোভা ডিম মেকার্স ওর ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের নাম, পানাতুরে, খুবই সুন্দর। এই হচ্ছে ঢুকে গেছি, পালিয়েছি। এটা হচ্ছে দীপের ফ্ল্যাট। বাহ, খুব সুন্দর সাইজিস। এগুলো কি এসি নাকি? এসি, হ্যাঁ, ইনস্টলেশনে আসছে না, এটাই প্রবলেম। বাহ, খুব সুন্দর সাইজিস। থ্যাংক ইউ। ইয়ে কোথায়, বৌদি কোথায়? আরে আমি এসেছিলাম ওজিয়ানোতে বিরিয়ানি কিনতে, ওকে ডাকলাম। ডেলিভারি করছে না? আর এখান থেকে করে না তো আমাদের মানে কাটেগুড়ি। বাহ, এটা তাহলে খুব দেখো ভালো। এসিটা এসে পড়ে আছে, আরো যেন বেশি আমার গরম লাগছে। এবার আমাদের একই সেম প্রবলেম। ওনার ও এসি লাগাতে দিচ্ছে না এই গরমের মধ্যে। লালিকে কতদিন দেখিনি। বাহ, প্রচুর গাছ লাগিয়েছিস তো। হ্যাঁ, বাহ, এটা কোন দিকটা, রাস্তার দিকটা কি? এইটা দিয়ে তুমি আসলে সোজা। আজ এটা দিয়ে এলাম না? হ্যাঁ, এই যে এই গেটটা দিয়ে ও ঢুকে। এই তো গাড়ি এখানেই রেখেছি। আচ্ছা, রাস্তার দিকে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হয়। আচ্ছা, এখানেই আমার গাড়িটা পার্কিং, নিচে ওই যে। ওকে, বাহ। তো এই জাস্ট বেরোলাম ওর বাড়ি থেকে, দ্বীপের বাড়ি থেকে। অনেক দিন পর দেখা হলো, ভালো লাগলো বেশ। তো বেশিক্ষণ গল্প করতে পারলাম না, খাবারটা নিয়ে আছি, তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, ওদের সবাই খিদে পেয়ে গেছে। যাই, বাড়িতে যাই। অলরেডি আমাকে টিনা 2-3 বার ফোন করে দিয়েছে, আসছি। চলো বাড়ি থেকে দেখা হবে তাহলে। যাই, টিনা হয়তো একটু হই করবে, বাট ঠিক আছে, আর কি করবো। এই আমরা খেতে বসে পড়েছি, আমি আর রাজীব। আজকে স্পেশাল আমাদের মাটন বিরিয়ানি, আলু ডিম সব শুদ্ধ। আমরা তো জানি কলকাতার বিরিয়ানি কেমন হয়, কি তাই তো? কারেক্ট। আজকে সাবিনার জন্য আমাদের বিরিয়ানিটা খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা ওজিয়ানোর বিরিয়ানি। কোথাকার? ওজিয়ান। আচ্ছা, আমি ভাবলাম তুমি লাজিজ কাছে কোরমাঙ্গালা। ওরা বাংলায় গেলে এখন আজকে আর ফিরতাম না। সেই। এটা লাজিজ, এটা ওজিয়ানো। আচ্ছা। ওজিয়ানো এই বেলান্দুরে ওদের একটা আছে, আর ভারতুরে আছে। বেলান্দুরটা একটু দূর হয়ে যাবে বলে আমি ভারতুরটা গেলাম, মানে ওটাই ওদের মেন।
আচ্ছা। তো ওটা এখান থেকে মানে খাবারটা হয়ে আবার বেলান্দুরে যায়। হুম। ভালো, খুবই ভালো, মানে একদম প্রপার অথেন্টিক যেটা কলকাতা বিরিয়ানি টাইপ। যাক ভালো। মাংসগুলোর পিসগুলো খুব বড় বড়, হ্যাঁ, আমি সার্ভ করার সময় দেখলাম যথেষ্ট বড় যথেষ্ট পিসগুলো। বড় পিস, খুবই বড় পিস। দাঁড়াও তোমাদের একটু ক্লোজ থেকে দেখাই। খুবই বড় পিস আর খুব নরম, খুব সফট, ভালো, খুবই ভালো। আর দুটো এনেছো তুমি, স্পেশাল বিরিয়ানি এনেছো না? দুটোতে দুটো চারজনের special, হ্যাঁ, আরামসে হয়ে যাবে। সুন্দরভাবে হয়ে গেল। ইনফ্যাক্ট মানে হয়েও একটু বেশি, এখন আমি সবটা দিও নি, একটুখানি রয়েছে, যদি নাও তো Quantity খুব বলো। ভালোই দেয়। হ্যাঁ, আমি তাই ভালো দেখলাম, খুবই ভালো আমি কোয়ান্টিটি। খাচ্ছি, তুমি খাচ্ছ, সাবিনা খেলো, মা খেলো, মা তাও এখন চারজন, এখনো আছে আরেকটু। যথেষ্টই দেয়। হ্যাঁ। আর পিসগুলো খুব ভালো। আর এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, মানে দুটো মাটন পিস, দুটো আলু, দুটো ডিম, উইচ ইজ গুড। খুবই ভালো। মানে যাতে সবাই সবাই পায়, মানে দুটো স্পেশাল মাটন বিরিয়ানিতে চারজনে আরামসে হয়ে যাবে। তাও রয়েছে এখনো, মানে সবটা তাও দিতে একটু পারেন। অল্প আছে। আর মানে সবাই মাংস পাবে, সবাই ডিম পাবে, সবাই অর্ডার করবে, নো প্রবলেম, নো ডিসক্রিমিনেশন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা খেয়ে নিই চট করে, তারপর ফেরত আসছি। বিরিয়ানির পর একটুখানি চকলেট কর্নেটো। এটা ওই সাবিনা খেতে চেয়েছে, ও মিষ্টি খাবে বলছিল না। মিষ্টি মানে ওই টিপিক্যাল আমাদের মিষ্টি না, ও অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে ভালোবাসে। তো আইসক্রিমও তো মিষ্টি হয়, তো বলছে ভাবি वो नहीं खाऊंगी, मिठाई नहीं खाऊंगी, आइसक्रीम खाऊंगी, वो भी तो मिठाई होता है। ঠিক আছে, চলো তোমার জন্য একটা কর্নেটোই নিয়ে যাই। ব্লিঙ্কিটেই আনিয়ে নিয়েছি আর কি। তো একটা খাবে, আর আমি মার জন্য অ্যাকচুয়ালি আনিয়েছি, বাট জানি না দেওয়াটা ঠিক হবে কিনা। মিষ্টি তো আর সুগারের পেশেন্ট, মারটা আমি রাজকে জিজ্ঞেস করে দেবো, আর ওকে দিয়ে আসি। খা, দিয়ে দিয়েছি ওকে, কি খুশি আইসক্রিম পেয়ে। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো প্রায় এখন 7:45 মতন বাজে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। দেখি এবার রাজীব চা খাবে কিনা। রাজীব, এই রাজীব, চা খাবে? দুধের চা? ওকে, এই চা বসে গেছে, এক্ষুনি হয়ে যাবে। আর আমার কফিও ওদিকে রেডি। এ নাও চা। দাঁড়াও, খুব গরম, টেবিলে রাখি। বিস্কিট নেবে? শুধু চাই, ঠিক আছে। আচ্ছা, তোমার গলার অবস্থা খুব খারাপ রাজীব, কি অবস্থা তোমার? গরম জলে গার্গল করো, আর চাটা ঠান্ডা করবে না, গরম গরম খাও। আমাদের যে কোকা যে সেলিমা, ওর তো আজকে ঈদ, তো ও না এক গাদা বিরিয়ানি, চিকেন চাপ, তারপর পায়েস সব পাঠিয়ে দিয়েছে। ও আমাকে কালকেই বলে গিয়েছিলো যে দিদি আমি পাঠাবো, তোমরা খাবে? তো আমি খাবো না মানে, ঈদের বিরিয়ানি তো খুব ভালো লাগে খেতে, তাও বাড়িতে বানানো। দুপুরবেলা তো আমরা কিনা বিরিয়ানি খেয়েছি, আমি তো বিরিয়ানি বানাতে জানি না, আমি পারি না বানাতে বিরিয়ানি। তো ও দিয়ে গেল, তারা তোমাদের দেখাই। এই দেখো, বিরিয়ানি, চিকেন চাপ, পায়েস, এটা সিমুইয়ের পায়েস না চালের পায়েস বুঝতে পারছি না, খেতে বুঝবো। দেখো এরকম 3 প্লেট দিয়ে গেছে। এগুলোই বোধহয় ভালোবাসা, জানো তো। মানে কদিন হলো বড় ও আমার কাছে কাজ করছে, তো এত ভালোবেসে নিজের মনে করে ঈদের বিরিয়ানি, পায়েস সব কিছু মানে আমাদের সাথে শেয়ার করলো, খুব ভালো লাগছে, রিয়েলি হ্যাপি। একটুখানি বেরিয়েছিলাম, ভালো লাগছিল না, রাজীবকে বললাম একটুখানি একটা স্পিন নিয়ে আসি। এত মানে স্ট্রেস যাচ্ছে না যে মানে কী বলবো। যাই হোক, ওই একটু ঘুরে আসলাম। এখন প্রায় কটা হবে, 10টা হবে না, গিয়ে খেতে দিতে হবে মাকে আর ওই সাবিনাকে, গিয়ে খাবার দাবার দিই, তারপর টুকটাক কাজকর্ম আছে। আমরা পৌঁছে গেছি। আমরা লক করেই গেছিলাম অ্যাকচুয়ালি, কারণ সাবিনা থাকে, মা থাকে, তো কি আবার উঠবে, দরজা খুলবে, কেউ আসারও নেই যদিও। তো আজকে আমাদের এই ঈদ খুব ভালোভাবেই কাটলো। আমাদের সারাদিন ধরে আমরা বিরিয়ানি খেলাম, সকালেও খেয়েছি, রাতেও খেলাম। তো টিনা হয়তো বলেছে যে আমাদের যে কুক সালিমা, তো আমাদেরকে বিরিয়ানি, চিকেন কষা, পায়ে সব দিয়ে গেছিলো, খুবই সুন্দর খেতে, খুব ভালো করেছিল। তো ওটাই খেলাম, সবাইকারই খাওয়া গেছে। মা, আমাদের যে অ্যাটেন্ডার সাবিনা, টিনা, আমার সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা যাই হোক শোবো, খুব টায়ার্ড হয়ে গেছি,
কালকে আমার আবার অফিসও আছে। তো আজকের মতো আমরা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড নাইট।